হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাবানের শেষ জুমায়, শাবানের শেষের দিকে আল্লাহর হাবিব আমাদেরকে বলতেন, হে দর্শকগণ, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের মধ্যে এক মুবারক মাস আগমন করতেছে। শাহরুন আযীম, শাহরুন মুবারাকুন, হে দর্শকগণ, তোমাদের মাঝে এক গুরুত্বপূর্ণ, এক মহান মাস তোমাদের মাঝে আগমন করতেছে। ওই মাসের মধ্যে এমন একটা রাত্র রয়েছে, যে রাত্রটা হাজার হাজার মাস থেকে উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসে আল্লাহ তাআলা রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আর রাতের বেলা তারাবি নামাজকে সুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দোস্ত আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রমজান মাসে একটি নফল আদায় করবে, সে অন্য মাসে একটি ফরজ আদায়কারীর সমতুল্য হবে। আল্লাহর হাবিব আরো বলেন, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রমজান মাসে একটা ফরজ আদায় করবে, সেজন্য রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোস্ত আমার, রমজান মাসে কোনো নফল নাই। রমজান মাসে যত আমল করবে সব ফরজ। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে বান্দা বান্দি যত আমল করবে, সমস্ত আমল ফরজ হিসাবে গণনা করা হবে। দোস্ত আমার, আল্লাহর হাবিব বলেন, হাদিসে কুদসিতে বলেন, আল্লাহর হাবিব বলেন, শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শাবান মাস আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলা বলেন, as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার জন্য রাখা হয়, আর রোজার বিনিময় আমি আল্লাহ তাআলা নিজে বান্দা বান্দীকে দান করব। সুবহানাল্লাহ। আওয়াজ তো হইল না রে ভাই? সুবহানাল্লাহ। এর চাইতে বেশি আর কি চান? রোজাদারের প্রতিদান মালিক নিজের হাতে দিবেন। সুবহানাল্লাহ। অন্য রাওয়াতের মধ্যে আসছে, ওয়ানা উজজা বিহি, আমি আল্লাহ নিজেই রোজাদারের প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ।